2026-এর অ্যাডোবি ফটোশপের নতুন ভার্সনে আপনি সরাসরি জেমিনাই 3 উইথ ন্যানো ব্যানানা প্রো এই অপশনটা আপনি জেনারেটিভ ফিলে পেয়ে যাবেন। সো এটার মাধ্যমে আপনি চাইলে জাস্ট সিম্পল কিছু প্রম্পট ব্যবহার করেই ফটোশপে আপনি দারুণ এরকম রেজাল্ট পেতে পারেন। জাস্ট আপনার রেফারেন্স ইমেজ থাকবে, দেন সেটির রেজাল্ট আপনি যেরকম প্রম্পট দেবেন সেরকম পেয়ে যাবেন। সো লেটস সি হাউ টু ডু ইট। হ্যালো ক্রিয়েটিভ, হ্যালো ডিজাইনার, হ্যালো ফলোয়ার্স, আশা করি অনেক বেশি ভালো আছেন। বেশ অনেক দিন পরে আবার নতুন একটা পর্ব, নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসছি। সো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের কাজে লাগবে। প্রথমে আপনি আপনার ফটোশপে যে কোনো একটি রেফারেন্স ইমেজ যেটিকে আপনি ভিন্ন একটি রূপে কনভার্ট করতে চান সেটিকে প্লেস করে নেবেন। তারপর আপনি আপনার মন মতো যেই প্রম্পট আছে সেই প্রম্পটটা লিখে দেবেন। সো এটা করার জন্য আপনি যেই ইমেজে কাজ করবেন সেই ইমেজটার টোটালটাকে সিলেকশন করে নেবেন। এরপর সিলেকশন অবস্থায় আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে জেনারেটিভ ফিল, অবশ্যই 2026-এর সাবস্ক্রিপশন ভার্সনে এটা পাবেন, অন্য কোনো ভার্সনে কিন্তু এটা পাবেন না। সো জেনারেটিভ ফিলে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন এখানে প্রম্পট লেখা যায়। সো প্রম্পট লেখার আগে আপনি দেখবেন এখানে FI নামে একটা অপশন আছে, মানে এটা হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই এর যেই মডেলটা আছে এখানে সেটাকে অ্যাড করে দেওয়া। তো এখানে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার সাথে সাথে আপনি নিচে গেলে দেখতে পাবেন জেমিনাই 3 উইথ ন্যানো ব্যানানা প্রো। সো এই অপশনটাকে আপনি ক্লিক করে চুজ করে নেবেন। সো দেন আপনার যেই প্রম্পটটা লিখতে হবে সেই প্রম্পটটা জাস্ট এখানে লিখে দিবেন। সো আমি আপনাদের সময়ের সুবিধার্থে প্রম্পটটি একটু গুছিয়ে আগে থেকে রেখেছি। সো আমি যেটা লিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব এই ভিডিওর ডেসক্রিপশনে, আপনারা চাইলে সেটাকে মডিফাই করে নিতে পারবেন। সো আমি যেটি লিখেছি সেটি হচ্ছে অ্যাড এ হোয়াইট স্নেক অন হিজ শোল্ডার্স, চেঞ্জ হিজ সোয়েটার টু বোল্ড শার্ট, পম গ্লাসেস, সাইড প্রোফাইল, অ্যাড নিয়ন লাইট, ব্লু বোল্ড ব্যাকগ্রাউন্ড। সো এখানে মূলত আমি আমার মতো করে লিখে নিলাম, আপনি চাইলে এখানে আপনি আপনার মতো করে লিখে নেবেন। সো এখানে বলা হচ্ছে যে তার শোল্ডারে হোয়াইট একটা মানে সাদা একটা সাপ যেন থাকে। সো আপনি এখানে হোয়াইট মানে এনিথিং আপনি এখানে অ্যাড করতে পারেন। সো আমরা দেখি দুই একটা। সো প্রথমে এটাকে জাস্ট পেস্ট করে দিলাম বা লিখে দিলাম, দেন হচ্ছে এখানে জেনারেট এই লেখাটায় ক্লিক করব। সো এটাকে করার আগে কিন্তু আপনাকে এখানে চেঞ্জ করে নিতে হবে কোন মডেলে আপনি আসলে কাজ করতে চাচ্ছেন। সো সবকিছু ওকে থাকলে এখানে জেনারেট ক্লিক করে নেবেন। সো কিছুটা সময় নেবে এটা করতে, এটা অনেক সময় কনফিগারেশন এবং ছবির কোয়ালিটি ডাইমেনশনের উপরে ডিপেন্ড করে। সো নাও দেখেন খুব সুন্দর একটা রেজাল্ট চলে আসছে। কিন্তু আমি যদি আমার রেফারেন্স ইমেজটা দেখাই, সো দিস ইজ মাই রেফারেন্স ইমেজ অ্যান্ড দিস ইজ মাই রেজাল্ট। সো এই কাজটা আপনি যদি ম্যানুয়ালি করতে চান অথবা ম্যানুয়ালি করার ট্রাই করেন, আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার কত সময় লাগবে এবং এতটা পারফেক্ট রেজাল্ট আনা আসলে সম্ভব হবে কিনা ফটোশপ। সো দারুণ একটা জিনিস কিন্তু হয়ে গেল। না আপনি চাইলে এটা লুক সামনে পিছনে যা ইচ্ছে তাই করতে পারেন। আপনি যদি এখানে জাস্ট লুকটা দিয়ে দেন যে ফেস লুক স্লাইটলি লেফট রাইট ফ্রন্ট এনিথিং, আপনি এখানে যা লিখবেন তাই কিন্তু রেজাল্ট দিবে। সো আমরা নেক্সট আরেকটা ট্রাই করি। সো একইভাবে এখান থেকে আমরা পুরো ইমেজটাকে সিলেক্ট করে পুরো ইমেজের যেই অংশটায় কাজ করবে সেই অংশটাকে সিলেক্ট করলে যেটা হয় অনেক সময় ম্যাচিংটা অথবা পারফেকশনটা খুব ভালো আসে না। সো এই জন্য পুরো ইমেজটাকে সিলেক্ট করে নেবেন, দেন মাউসের রাইট ক্লিক করবেন সিলেকশন টুলসে থাকা অবস্থায় জেনারেটিভ ফিল, দেন এইখান থেকে আমরা মডেলটা সিলেক্ট করব জেমিনাই 3 উইথ ন্যানো ব্যানানা প্রো, এই অপশনটাকে সিলেক্ট করব, দেন লিখে দিব। সো আমি যদি এবার লিখি যে অ্যাড এ হোয়াইট স্নেকের পরিবর্তে আমি যদি লিখি নুডলস অন হিজ শোল্ডার, এখানে অন হিজ শোল্ডার না লিখে অন হিজ হেয়ার যদি লিখি, সো লেটস সি রেজাল্ট কি আসে। তো চেঞ্জ হিজ সোয়েটার টু বোল্ড শার্ট, যা আছে বাকিটা ঠিক সেরকমই থাকবে। আমরা চাইলে এইখানে এই যে জিনিসগুলো আছে সেগুলো চেঞ্জ করে নিতে পারি। সো আর বাকি যা আছে আপনি সব যদি চান সেম রাখতে, সো জাস্ট জেনারেট। সো নাও সি মাথার মধ্যে কিন্তু দারুণ একটা পরিবর্তন চলে আসছে। সো নুডলস চলে আসছে। আপনি যদি চান অন লটস অফ নুডলস বা আপনি আপনার মতো করে যে প্রম্পটটা দিবেন অ্যাকচুয়ালি এখানে রেজাল্টটা আসলে সেটাই আসবে। সো এই 2026 ফটোশপের যেই নতুন ফিচার অ্যাড হলো, আগে যেটা ছিল বেটা ভার্সনে সেটা এখন ডিরেক্ট আপনি ফটোশপে 2026-এ পেয়ে যাবেন। সো খুবই ইজি এবং আপনাকে অনেক সময় বাঁচিয়ে দেবে। সো নতুন প্রযুক্তি এবং নতুন যে ফিচার আছে এই জিনিসগুলো যদি আপনি না শিখেন না ব্যবহার করেন তাহলে হয়তোবা আপনি আপনার কেরিয়ার নিয়ে আপনি আপনার পজিশন নিয়ে একটু রিস্কে পড়তে পারেন। সো খুবই অল্প কিছু ফিচার নিজে থেকে প্রতিদিন যদি শিখে নেন তাহলে সেটা আপনার জন্যই ভালো হবে। সো প্রযুক্তির ব্যবহারের সাথেই থাকুন, প্রযুক্তির নতুন জিনিসগুলো শিখতে থাকুন। সো দেখা হবে নেক্সট কোনো পর্বে, নেক্সট কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।